চিকেনের এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমনি তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য দেখতে হবে এই ভিডিওটা। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। প্রথমেই চিকেনগুলো ভালো করে ধুয়ে এতে এক এক করে লবণ, হলুদ, পেস্ট করা আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, জল ঝরানো টক দই আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে 1 কেজি চিকেনের জন্য আমি 40 গ্রাম আদা, 60 গ্রাম রসুন নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্টটা পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রান্নার সময় ব্যবহার করব। যেহেতু এটা গন্ধরাজ চিকেন হচ্ছে, সেক্ষেত্রে লেবুর এই সবুজ অংশগুলো দেবেন। চেষ্টা করবেন যেন সাদাগুলো না পড়ে। সাদাগুলো দিলে আবার তেতো হয়ে যাবে। খুব আলতোভাবে খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। এরপরে 1 কোয়া লেবু অ্যাড করে ম্যারিনেট করে 30 মিনিট ঢেকে রাখতে হবে। এবার একটি কড়াইতে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে এলে এতে এক এক করে আস্ত গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা আস্ত দারুচিনি, সাথে একটা আস্ত গোলমরিচ দিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে তেলে একটু ভেজে তাতে যে বেঁচে থাকা আদা রসুন পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, যে যেমন ঝাল খান ঝাল অনুযায়ী তাতে লবণ হলুদ অ্যাড করতে হবে। আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস, এরপর ম্যারিনেট করে চিকেনগুলোতে অ্যাড করে ভালো করে কষিয়ে ঢেকে রাখতে হবে। 3-4 মিনিট মতো কষিয়ে এটা ভালো করে যাতে সব মশলাগুলো চিকেনগুলোর মধ্যে অ্যাড হয়ে যায়, তারপর এটা ঢেকে রাখতে হবে। তবে অবশ্যই একটু পরপর ঢাকনা সরিয়ে নাড়া দিতে হবে, চিকেনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে করবেন, যেহেতু টক দই আছে। বেশি হিট দিলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আমার গলাটা খুব ধরে আছে, খুব ঠান্ডা লেগেছে, সেই কারণে আমি আর এর থেকে ভালো করে বলতে পারছি না। ঠিক আছে, এইভাবে বারবার করে একটু চেক করে ঢেকে রাখবেন। খুব বেশি সময় লাগে না, 20-25 মিনিটের মধ্যেই চিকেন একদম রেডি হয়ে যায়। যেহেতু চিকেনটার মধ্যে লেবু আর টক দই দুটোই আছে, সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিতে অ্যাড করতেই হবে। আর গন্ধরাজ চিকেন যেহেতু, তাই স্লাইস করা গন্ধরাজ লেবুগুলো দিয়ে 1-2 মিনিট ঢেকে রাখলেই রেডি আমাদের গন্ধরাজ চিকেন। রুটি, লুচি, ভাত সব কিছুতে একদম রেডি। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।